কদিন ধরে বেশ একটা ভ্যাপসা গরম পড়েছিল। এই দুদিন একটু বৃষ্টি পড়তে বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ হয়ে গেল। বাস, বাড়ির সকলের আবদার রাখতে একটা চটপটে রেসিপির চিন্তা করছি। ঠিক সেই সময় কর্তামশাই বলে উঠল, ফুচকার রেসিপিটা একবার ট্রাই করো তো। বানাবো তো ফুচকা, কিন্তু একটু বড় সাইজের। ঠেলাতে যেরকম রাজকচুরি পাওয়া যায় ঠিক সেই রকম বানানোর চেষ্টা করব। পারফেক্ট রাজকচুরি বানাতে গেলে প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে হবে না। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল কুক উইথ মণিদীপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজকচুরির মেন ইনগ্রিডিয়েন্টস হলো সুজি আর ময়দা। রেশিওটা ঠিক এমনি হবে, 1 কাপ ময়দা, তার সাথে 1.5 কাপ সুজি। নর্মাল জলের মধ্যে হলুদ আর নুন মিশিয়ে নেব। এই জল দিয়েই সুজি আর ময়দা মেখে নেব। হলুদ মেশানোর কারণে রাজকচুরিতে একটা ভালো কালার আসবে। একটু একটু করে হলুদ গোলা জল দিয়ে মিশ্রণটাকে মেখে নেব। একটু নরম করেই মাখবো, কারণ যেহেতু সুজি আছে, সুজি যেহেতু জল টানে, তাই ডোটা পরে একটু শক্ত হয়ে যাবে। ভিজে কাপড় ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। রাজকচুরির ভেতরে একটা কিন্তু লেয়ার থাকে, সেটা কি জানেন তো? যে মেজারমেন্ট কাপটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপের কম বেসন নেব। তার মধ্যে অল্প নুন, গুঁড়ো লঙ্কা আর খাবার সোডা, অল্প সাদা তেল দিয়ে খুব ভালো করে জল দিয়ে একটা ডো তৈরি করব। রাজকচুরির ভেতরে যে লেয়ারটা থাকে সেটা কিন্তু বেসন দিয়েই তৈরি হয়, তাই এতটাই খাস্তা আর মুচমুচে হয়। ঠেলাওয়ালারা কিন্তু এর মধ্যে একটু কালার দেয়, কিন্তু যেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি সেটাতে বেশ একটা লাল রং চলে এসছে, তাই আমি আর কালার ব্যবহার করলাম না। একটু একটু করে জল দিয়ে এটাও বেশ একটা সফট ডো বানিয়ে নিলাম। দুটো ডোকে ভেজা কাপড় ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। রাজকচুরি, তাই তার আয়োজনও বিশাল, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমার কাছে আয়োজন ছিল তাই আমি দিয়েছি। আপনারা রাজকচুরিকে নিজের মনের মতো করে সাজাবেন। আধা ঘন্টা ভেজা কাপড়ে ঢেকে রেখেছিলাম। ঠিক এই রকম একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। সুজি আর ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে আমি প্রত্যেকটা সমান সাইজ করার জন্য ছুরিতে করে কেটে নিয়েছি। হাতে করে ঠিক বাটির মতো বানিয়ে নেব। অল্প করে বেসন ঠিক পুরের মতো ভেতরে দিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। এখানে কিন্তু তেল দেব না, ময়দার ডাস্ট দিয়ে কচুরিগুলো বেলে নেব। কচুরিগুলো খুব একটা মোটাও করব না, খুব একটা পাতলাও করব না। থিকনেসটা আগেই আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে তারপরে কচুরিগুলোকে ছাড়বো। দেখুন, কচুরিগুলো কিন্তু দুদিকটাই খুব ভালোভাবে ফুলে গেছে। আঁচটা কিন্তু কোনো রকমেই বাড়ানো যাবে না, তাহলে কচুরিগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এরপর চলে আসবো রাজকচুরির আনুষঙ্গিক জিনিস নিয়ে। এখানে কিন্তু আমি 15 মিনিট আগে কচুরিগুলো বানিয়েছিলাম, কিন্তু বেশ ক্রিস্পি আর মুচমুচে কচুরিগুলো আছে। হাতের সাহায্যে একটা কচুরিকে ভেঙেও দেখিয়ে দিলাম। এরপর কচুরির ভেতরে দেব আলু সেদ্ধ, সবুজ মুগ সেদ্ধ, তার সাথে মটর সেদ্ধ, বিট লবণ, জিরে ভাজা গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত মিশ্রণগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এরপর এক এক করে কচুরির ভেতর
আলুর যে মিশ্রণটা বানিয়েছি সেটা আগের থেকে কিছু দই বড়া বানানো ছিল সেইগুলো দিয়ে দেব। বাজারে এই ধরনের ছোলার চিপস কিনতে পাওয়া যায়, সেটা একটা দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব। আর দেব মিষ্টি তেঁতুলের চাটনি, ধনেপাতা পুদিনা পাতার চাটনি, ফেটানো দই, আর তার সাথে কিছু সেও ভাজা। আবারও একটু মিষ্টি চাটনি, ধনেপাতার চাটনি, তার সাথে ফেটানো দই, পেঁয়াজের কুচি, আর একটু ভাজা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেও ভাজা, আর একটা ছোলার চিপস। রাজকচুরিকে আরেকটু কালারফুল করার জন্য কয়েকটা বেদানা ছড়িয়ে দেব। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিতে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।